প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অষ্টম শ্রেণীতে হয়তো এই নতুন কারিকুলামের আওতাভুক্ত পড়নি, কিন্তু নবম শ্রেণীতে উঠার পরে তোমরা যে কারিকুলাম পেয়েছো সেটা সরকারের যুগোপযোগী একটা পরিবর্তন এবং বাস্তবমুখী একটা কারিকুলাম। আমি আশা করি তোমাদের সেই ভয়টাকে দূর করবে আজকের এই ক্লাসের মাধ্যমে। তোমরা আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে একটি প্রজেক্ট নিয়ে আসলাম। প্রজেক্টটা হচ্ছে সেট থেকে। আমরা আজকে যে প্রজেক্টটা হচ্ছে, মনে করো তোমাদের ক্লাসে 100 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 100 জন শিক্ষার্থী। তো ওই 100 জন শিক্ষার্থী প্রত্যেক দল আমরা কয়েকটা দলে ডিভাইডেড করে নিব। হ্যাঁ, তাহলে প্রত্যেক দল তোমাদের শ্রেণীর 100 জন শিক্ষার্থীদের মধ্যে বাংলা ও গণিতে পাশকৃত ছাত্রছাত্রীর সংখ্যা বের করে তা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তারপরে হচ্ছে এবং উভয় বিষয়ে ফেল করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা বের করো। উভয় বিষয়ে পাস ও ফেল শিক্ষার্থীর সংখ্যা মৌলিক গুণনীয়কের সেটকে এ ও বি ধরে এ ইন্টারসেকশন বি নির্ণয়ের প্রজেক্ট তৈরি করো। ওকে, তাহলে আজকে প্রজেক্টের যে শিরোনাম, প্রজেক্টের শিরোনামটা হচ্ছে, লিখো খাতায় সবাই, শিরোনাম। প্রজেক্টের শিরোনাম হচ্ছে ব্যঞ্চিত্রের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান। চিত্রের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান। ওকে, আজকের এই প্রজেক্টটা হচ্ছে, তোমার শিরোনাম হচ্ছে এই ব্যঞ্চিত্রের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান। এখন এই প্রজেক্টটা তৈরি করতে হলে তোমাদের কি কি উপকরণ লাগবে? ওকে, এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে আমাদের উপকরণ উপকরণ লাগবে। প্রথমে তো লাগবে কলম, তারপরে খাতা, তারপরে পেন্সিল, তারপরে স্কেল, তারপরে কম্পাস নাকি, তারপরে রাবার, তারপরে হচ্ছে ক্যালকুলেটর, হ্যাঁ, ইত্যাদি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন হচ্ছে কাজের দ্বারা। কি, আমাদের এই প্রজেক্টটা সম্পাদন করতে হলে আমাদের কি কি কাজের দ্বারা আসবে? কাজের দ্বারা। সবাই খাতা কলম বের করে লিখো। ধাপ 1, কাজের দ্বারাই গিয়ে আমরা ধাপ 1। ধাপ 1-এ আমরা কি কাজ করব? প্রথমে আমরা ধাপ 1-এ আমাদের শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে বাংলা, গণিত এবং উভয় বিষয়ে পাশ করছে শিক্ষার্থীর সংখ্যা গণনা করব। ওকে, প্রথমে শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে, হ্যাঁ, বাংলা, গণিত ও উভয় বিষয়ে পাশ করেছে, হ্যাঁ, তাদের সংখ্যা গণনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি করব? প্রথমে শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে বাংলা, গণিত উভয় বিষয়ে পাশ করেছে
তাদের সংখ্যা গণনা করব। আমরা উপকরণের অংশটা মুছে ফেলি। ওকে, প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে, হ্যাঁ, বাংলায় পাস করেছে, বাংলায় পাস 88 জন, গণিতে পাস 80 জন, উভয় বিষয়ে পাস 70 জন। এটা আমরা কি করলাম? গণনা করলাম। প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বাংলায় পাস 88, গণিতে পাস 80 জন, উভয় বিষয়ে পাস 70 জন। এটা আমরা আগে কি করব? গণনা করব। এখন আমরা 1 নাম্বার ধাপে যে কাজটা করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে আমরা ওই শিক্ষার্থীর সংখ্যাগুলোকে গণনা করলাম। ওকে, এখন ধাপ 2 নাম্বার ধাপে আমরা কি কাজ করব? ধাপ 2, ওকে, ধাপ 2 তে আমরা করব প্রাপ্ত তথ্যগুলোকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করি। হ্যাঁ, ধাপ 2 তে লেখো প্রাপ্ত তথ্যগুলোকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ওকে, ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে, কতজন শিক্ষার্থীর মধ্যে? 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর যে সংখ্যা, এটাকে আমরা 100 জন শিক্ষার্থীর সংখ্যার সেট, হ্যাঁ, ইউ। ওকে, আর বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যার সেট বি। ওকে, গণিতে পাস শিক্ষার্থীর সংখ্যার সেট এম। এম দিলাম কেন? ম্যাথমেটিক্স, তাই না? তুলো। ধাপ 2 তে আমরা পেলাম প্রাপ্ত তথ্যগুলোকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এখানে গিয়ে আমরা লিখলাম 100 জন শিক্ষার্থীর সংখ্যার সেট হচ্ছে ইউ, বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যার সেট হচ্ছে বি, আর গণিতে পাস শিক্ষার্থীর সংখ্যার সেট হচ্ছে এম। সেটাকে কিভাবে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় তোমরা একটু দেখো। তাইলে এই তত্ত্বের আলোকে আমরা লিখতে পারি, সুতরাং এন অফ ইউ সমান হচ্ছে 100, এন অফ বাংলা মানে হচ্ছে বি, বি সমান হচ্ছে কত? 88, এন অফ এম ম্যাথমেটিক্সে পাস করছি 80। ঠিক আছে, এখন উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, এটা হচ্ছে বি ইন্টারসেকশন এম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এন অফ বি ইন্টারসেকশন
এম সমান হচ্ছে কত 70। ওকে, এটা তোমরা আগে খাতায় নোট করে নাও। ব্যঞ্চিত্রের মাধ্যমে আমরা যখন প্রকাশ করব, এই দেখো স্যার কিভাবে লিখতেছি। এটা হচ্ছে বাংলার, এটা হচ্ছে গণিতের। বাংলার মানে হচ্ছে বি, গণিতের হচ্ছে এন। এই যে জায়গাটা, এটা হচ্ছে উভয় বিষয়। ওকে, উভয় বিষয়ে কতজন পাস করছে? 70 জন। এটাকে আমরা যদি লিখি বি ইন্টারসেকশন এম। আর এই বাংলায় পাস করছে 88। 88 থেকে 70 বাদ দিলে শুধু বাংলায় 18, শুধু গণিতে হচ্ছে 10। এই টোটাল সংখ্যাটাকে এভাবে আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করতে হবে। এটা হচ্ছে ইউ। ওকে, টোটাল এটা ইহাই ইহাই কিতা ব্যান চিত্র, ইহাই কি ব্যান চিত্র। ওকে, ধাপ 3, এখানে প্রদত্ত ব্যানচিত্র থেকে উভয় বিষয় ফেল শিক্ষার্থী সংখ্যা বের করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো মোট শিক্ষার্থী সংখ্যা, মোট শিক্ষার্থী, তাই না, সংখ্যা এন অফ ইউ সমান হচ্ছে কতজন? 100 জন। ওকে, বাংলায় পাস শিক্ষার্থী সংখ্যা এন অফ বি সমান হচ্ছে 8 মানে 88 জন। গণিতে পাস শিক্ষার্থীর সংখ্যা এন অফ বি, সরি এন অফ এম সমান হচ্ছে 80 জন। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 70 জন। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যা 88 জন, গণিতে পাস শিক্ষার্থীর সংখ্যা 80 জন, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা 70 জন। আমরা এখন বের করব শুধু বাংলায়, শুধু বাংলায় পাস। অষ্টআশি জন থেকে উভয় বিষয়ে পাস 70 বাদ দেই, তাকে কত 88 থেকে 70 চলে গেলে তাকে 18 মানে 18 জন। শুধু গণিতে পাস, গণিতে পাস করছে 80 জন, উভয় বিষয়ে 70 জন। 80 থেকে 70 বাদ দিলে হয় 10 জন। ওকে, এখন লিখবা এক বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লিখবা এক বা উভয় বিষয়ে পাস, পাস এমন শিক্ষার্থী, এমন শিক্ষার্থী সংখ্যা। উভয় বিষয়ে পাস করছে 70 জন, শুধু বাংলায় 18 জন, শুধু গণিতে 10 জন। তাইলে 70 আর 10 হলো 80, আর 10 18, 70 আর 10 80, 80 আর 18 হচ্ছে 98 জন। তাইলে আমরা কি পেলাম? এক বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা 98 জন। আমি এটা মুছে ফেলি। এখন উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা, উভয় বিষয়ে ফেল এমন শিক্ষার্থী
সংখ্যা, টোটাল শিক্ষার্থী হলো 100 জন, পাস করে ফেলছে 98 জন। তাহলে 100 থেকে 98 গেলে 2 জন, তাইলে উভয় বিষয়ে ফেল এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা পেলাম কয়জন? 2 জন। তাইলে আমাদের প্রজেক্টের তৃতীয় ধাপে ছিল আমরা উভয় বিষয়ে কতজন ফেল করছে সেটা বের করা, তাই না? ওকে, দ্রুত খাতায় তুলে নাও। উভয় বিষয়ে পাস ও ফেল শিক্ষার্থীর মৌলিক গুণনীয়কের সেট এ ও বি ধরে প্রজেক্ট এ ইন্টারসেকশন বি নির্ণয় করি। আমাদের সর্বশেষ প্রজেক্টটা, ওকে, প্রজেক্টের সর্বশেষ কাজটার ধাপ হচ্ছে 4 আমরা এই কাজ করব। তাইলে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট এ, পাস শিক্ষার্থীর সংখ্যা কতজন? 70 জন। ওকে, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা 2 জন। ঠিক আছে, 70 এর মৌলিক গুণনীয়ক, 2, 5, 7। ঠিক আছে, সুতরাং এ সেট সমান হচ্ছে কি 2, 5, 7। 2 এর মৌলিক গুণনীয়ক, 2 এর মৌলিক গুণনীয়ক তো 2 না অন্য কোন সংখ্যা? একটা সংখ্যায় 2, সুতরাং বি সমান হচ্ছে 2। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটা সেট হয়ে গেল। তাহলে আমাদের প্রজেক্টের সর্বশেষ কাজ কি? এ ইন্টারসেকশন বি বের করা। এর মান হচ্ছে কি 257, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কি শুধু 2। ইন্টারসেকশনের কাজ কি? কমন, আমরা উভয় রাশি থেকে শুধু একটা সংখ্যায় কমন যা 2, তাই না? তাহলে আজকের প্রজেক্টের কাজ হচ্ছে কি এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পেলাম? 2। তাইলে উভয় বিষয়ে ফেল কতজন শিক্ষার্থী? 2 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আজকের প্রজেক্টটা তোমাদের ভালো লাগবে। তোমরা প্রতিটি ক্লাস নিয়মিত করো এবং যাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা এই ক্লাসটি আমার পেজটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।